ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وقنا عذاب سكرة الموت وقنا عذاب الغمرة الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات وقنا عذاب يوم القيامة رب العزت হাজার হাজার মুসলমানদেরকে নিয়ে আশপাশে পর্দার আড়ালের মা বোনদেরকে নিয়ে শত শত উলামায়ে কেরাম কোরআনে হাফেজ ভাইদেরকে নিয়ে আপনি খালিকের দরবারে মালিকের দরবারে হাত তুলেছি উনি বাবার এত বেশি বেশি গুনাহ করেছি পৃথিবীর মানুষ জানলে গলায় জুতা ঝুলাইয়া দিত মুখে কালি মাথায় রাস্তা দিয়ে টেনে টেনে ঘুরাতো উনি ওই গুণাগুলি আপনি গোপন করে রেখেছেন কিয়ামতের দিন প্রকাশ করে গলায় লানতের তোপ ঝুলাইয়া দিয়েন না উনি যখন দুনিয়ার সকল দিক থেকে রিক্ত ফিরে আসি আপনি মুনিবের কুদরতি কদম ছাড়া সেজদার জায়গা থাকে না মুনিব জানি না কোন ভাষায় কোন শব্দে ডাক দিলে আপনি কবুল করবেন ওই ভাষা ওই শব্দ যদি জানতাম ওই শব্দেই বারবার আপনি মুনিবকে ডাকতাম মুনিব আমার হাত ফুটালি মা জননী জনম দুঃখিনীর কথা মনে পড়ে গো মা জননী জনম দুঃখিনী 10 মাস পেটে রেখেছেন শীতের দিনে মার ডান দিক প্রস্রাব করে ভিজাইছি মা বাম দিকে রেখেছেন মার বাম দিক ভিজাইছি মা টেনে বুকে উঠাইছেন কতদিন মার বুকে পায়খানা করেছি বাচ্চার পায়খানার গন্ধ কোনদিন মার নাকে লাগে নাই গো জননী আত্মীয়ের বাড়িতে জানলাই বাচ্চা অসুস্থ হয়ে যাবে গো মা জননী গোসল না করালে গোসল করা হতো না মা জননী তেল না মাখালে তেল মাখা হতো না মা জননী না খাওয়ালে খাওয়া হতো না গো মা জননী সারা জীবনের চাকা চলতো না মা জননী ছাড়া গো জীবনের চাকা আল্লাহ গো ঘুরতো না যে মাকে একদিন না দেখে থাকতে পারতাম না সপ্তাহ যায় মাস যায় বছর যায় মা কবরে কি অবস্থায় আছেন আল্লাহ জানি না জেলখানায় থাকলে দুনিয়ার যে কোনো জায়গায় থাকলে টেলিফোন
টেলিগ্রামের মাধ্যমে খবর নেওয়া যায়। অন্ধকার কবরস্থান, খেতা নাই, বালিশ নাই, সঙ্গী নাই, সাথী নাই, ঝড় যায়, তুফান যায়, শত শত মন মাটি মার বুকে চাপা দিয়ে রেখে দিয়েছে। আল্লাহ গো, জানি না মা জননী জনম দুঃখিনী কেমন আছেন কবরে। বৃদ্ধা মহিলা দেখলে মার কথা মনে পড়ে গো আল্লাহ। আমাদের সাথী ভাইরা যখন তাদের মাকে মা মা বলে ডাকে, তাদের মুখের দিকে তাকায় থাকি গো আল্লাহ। আমাদের মনে পড়ে, আহারে আমাদের জীবনে এমন একটা সময় ছিল যেদিন মাকে মা মা বলে ডেকেছি। সকল মানুষ আমাদেরকে ঘৃণা করলেও মার কাছে গেলে মা বাচ্চার মুখের দিকে তাকায় বলছে, জাদু বলি গো তোমার ঠোঁট কেন জাদু গো শুকনো দেখা যায়, জাদুরে আয় আমার কাটা আঁচলের নিচে আয় রে। মা হাত বুলাইয়া দিলে দুনিয়ার সকল জান্নাতি সুখ পেয়ে যেতাম গো আল্লাহ। বহুদিন হয়ে গেল মা চলে গেছেন আল্লাহ। আল্লাহ গো, জীবনে যদি কোনো ভালো আমল করে থাকি, জীবনের কোনো আমল যদি আপনার দরবারে মঞ্জুর হয়ে থাকে, ওই আমলের খাতিরে মা জননী জনম দুঃখিনীর কবরকে জান্নাতুল ফিরদাউসের বাগান বানায় দাও গো আল্লাহ। হৃদয়ের বাপজান খুলে পিঠে করে মানুষ করেছেন আল্লাহ। দুনিয়াতে এন কোনো কষ্ট নাই বাবা যা আমাদের জন্য করেন নাই আল্লাহ। নিজে কম দামি কাপড় পরে বেশি দামি কাপড় পরাইছেন, নিজের মুখের রূপমা বাবা আমাদের মুখে উঠায় দিয়েছেন, আব্বা আব্বা বলে কুলে নিয়ে দুল দিয়েছেন আল্লাহ। আল্লাহ গো, আমাদের আব্বা যদি আপনার আদালতে ধরা পড়ে থাকেন আল্লাহ, আল্লাহ এই বিশাল জামাত নিয়ে আব্বার জন্য দোয়া করি গো আল্লাহ। যার হাত এবং জবান আপনার পছন্দ হয় আল্লাহ, ওই হাত এবং জবানের খাতিরে আমাদের আব্বার কবরকে জান্নাতের বাগান বানায় দাও। উনি দুনিয়াতে দেখেছি দুনিয়ার চুর যখন চুরি করে, দুনিয়ার নিষ্ঠুর পুলিশেরা চুরকে মারে, ওই চুরের ছোট বাচ্চা যদি কাছে থাকে, বাচ্চার সামনে তার বাপ চুরকে দুনিয়ার পুলিশ মারে না। যেই মাসুম দুনিয়ার নিষ্ঠুর পুলিশ যদি আল্লাহ গো বাচ্চার সামনে বাপকে মারে না, আমরা এতিমদের বাবা মাকে তুমি মাইরো না আল্লাহ গো। এতিমদের মা বাবাকে তুমি মাফ করে দাও। কিয়ামত পর্যন্ত জাহান্নামে জ্বালালে আপনার কোনো লাভ হবে না। আপনি কাউসারের পানি দিয়ে গোসল দিয়ে জান্নাতে পাঠিয়ে দিলে আপনার রহমতের কোনো ক্ষতি হবে না গো আল্লাহ। রব্বুল ইজ্জাত আপনার দরবারে ভিক্ষা চাই মাওলা। আমাদের দাদা দাদি নানা নানি চাচা চাচি মামা মামি আল্লাহ, আমরা যারা যাকে হারায় এতিম হয়েছি শাশুড়ি শাশুড়ি আল্লাহ, আমাদের সকল মুর্দেগানদের কবরকে জান্নাতের বাগান বানায় দাও আল্লাহ। আল্লাহ, আমার যে সমস্ত ভাইয়া হাত তুলেছেন আল্লাহ, সবগুলি হাতের উপর থেকে জাহান্নামের আগুনকে হারাম করে দেন আল্লাহ। রব্বুল আলামিন সবাইকে নামাজি বানায় দেন, মুত্তাকি বানায় দেন আল্লাহ। যারা অভাবী তাদের অভাব দূর করে দেন আল্লাহ। যে অভাবের কারণে মিথ্যে কথা বলতে হয়, চুরি করতে হয়, আমানতে খেয়ানত করতে হয় আল্লাহ, ওই অভাব থেকে আমাদের সবাইকে মাফ করো আল্লাহ। আল্লাহ গো, দুনিয়ার আগুন সহ্য করতে পারি না, আপনার দরবারে হাত তুলতে পারবো কিনা আল্লাহ গো। আজকের